ভক্তমণ্ডলী, সেই ঠাকুর পরিবারের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য আমার অর্জন হয়েছে আপনাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ঠাকুর বংশের পঞ্চম বংশের পুত্রবধূ হবার যে বিষয়টা, সেই বিষয়ে আমি যদি একটু কিছু বলি। তা ঠাকুরের পিতা, আমাদের বংশের পরিচয়টা একটু জেনে রাখা দরকার। ঠাকুরের যিনি পিতা তিনি হলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তার 3 জন সন্তান ছিল। তার 3 জন সন্তান। রামকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়ের একজনের সন্তান ছিল, তার নাম ছিল অক্ষয়। তার 15 বছর বয়সে মৃত্যু হয়ে যায়। তাহলে সেখানেই তার বংশ, মানে তার জেনারেশন ওখানেই শেষ হয়ে যায়। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ঠাকুর বংশের, মানে ওই 3 জন ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছোট ভাই। আর ঠাকুরের মেজদা রামেশ্বর চট্টোপাধ্যায়, তার দাদু হলেন আমার যিনি শ্বশুর মশাইয়ের বাবা, আর তার নাতি হলেন আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়। তা ঠাকুরের যিনি নাতি তিনি হলেন আমার দাদা শ্বশুর, আর তার যিনি নাতি তিনি হলেন আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়। তা ঠাকুর পরিবারের ঠাকুরের যিনি মেজদা, তার বংশ ধরেই আমাদের পরিচয়। ঠাকুরের তো কোনো সন্তান নাই, তাই আপনাদের আশীর্বাদে, হ্যাঁ, কথামৃতে আপনারা এগুলো পাবেন। শ্রীম রচিত যে কথামৃত, এই শ্রীমর বিষয়ে অনেক কথা আছে। যে রামকৃষ্ণ কথামৃত যিনি লিখেছিলেন, যিনি রচনা করেছিলেন, আমরা অনেক সাধারণ মানুষ গীতা, ভাগবত, মহাপুরাণ এগুলো পড়াশোনা করে অনুধাবন করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না, অনেক কঠিন মনে হয় আমাদের কাছে। কিন্তু কথামৃতে ঠাকুর এত সহজ, এত সরল ভাবে মানুষকে নিজের ভাব প্রকাশ করেছেন যে আমরা সহজেই বুঝতে পেরে যাই। এই শ্রীম তিনি তার সাংসারিক জ্বালায় জরাজীর্ণ হয়ে তিনি গঙ্গার জলে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটে যাচ্ছিলেন। হ্যাঁ, আত্মহত্যা করার জন্য তিনি ছুটে যাচ্ছিলেন। তা হঠাৎ মনে মনে চিন্তা করলেন যে দক্ষিণেশ্বরে তো একজন পাগল ঠাকুর থাকে, সবাই তার কথা বলে, তা মরার আগে যাই না, একবার তাকে গিয়ে দেখে আসি। হঠাৎ কি মনে হলো, ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে দর্শন করতে এলেন। আর যেই না দর্শন করতে দাঁড়ালেন শ্রীম, সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে ডাক দিলেন, ও মাস্টার, এত তাড়া কিসের? এখনই জীবনটা শেষ করে দেবে? তোমার তো আরো অনেক কাজ বাকি আছে গো, এত তাড়াতাড়ি জীবনটা শেষ করে দেবে তুমি? চমকে উঠলেন যে যার সামনে আমি দাঁড়িয়ে আছি তিনি কে? আমি যে আত্মহত্যা করতে ছুটে যাচ্ছিলাম, ইনি ঘরে বসে তা জানলেন কেমন ভাবে? ইনি কি সত্যি মানুষ নাকি কোনো দেবতা? আমি যে সংসারের জ্বালায় জরাজীর্ণ হয়ে নিজের জীবন ত্যাগ করতে যাওয়ার জন্য ছুটে যাচ্ছিলাম গঙ্গায়, তিনি ঘরে বসে উপলব্ধি করলেন। আর জিজ্ঞাসা করলেন, মাস্টার, এত তাড়াতাড়ি জীবনটা শেষ করে দেবে? তোমার যে আরো অনেক অনেক কাজ বাকি আছে, তোমার দ্বারা জগতে হাজার হাজার মানুষ কত কিছু জানতে পারবে, এখনো অনেক কাজ বাকি আছে তোমার। স্তম্ভিত হলেন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যে কটা দিন বেঁচে ছিলেন, ঠাকুরের সঙ্গে সঙ্গে ছিলেন। ঠাকুর যা করতেন, যা বলতেন, যা শোনাতেন, সেটুকুই তিনি লিপিবদ্ধ করতেন। আর সেই কথাই আজ কথামৃত রূপে হাজার হাজার মানুষের মন জয় করেছে। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সবাকার চরণ ধুলা, প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। আচ্ছা, এত সুন্দর ভক্ত সমাগম, আমি মায়েদের কাছে প্রার্থনা করব, আমি যতবার হরি বল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে। হ্যাঁ,
আর বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। কি হবে তো? হ্যাঁ হবে, বেশ সকলে মিলে প্রাণ ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ বাহ বাহ, এই তো বলি হারি, খুব সুন্দর। চারি পানে চাই গোরা স্বরূপে ধরিয়া, স্বরূপে ধরিয়া কোথা মোর প্রাণনাথ কহই কারিয়া, কহই কারিয়া স্বরূপ নাম রায় ধরি, রায় ধরি কহয়ে বচন, কহয়ে বচন বসু কহি পুরব লীলা, পুরব লীলা প্রভুর হইল শরণ, হইল শরণ। রাধে আসুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে ভজনের মাধ্যমে আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবনের পথে। আর সাধন হবে আজকে কৃষ্ণ লীলা, ভগবান শ্রী গোবিন্দের দান ব্রত যজ্ঞ লীলা। সকলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে চলে যাব ধাম বৃন্দাবন। হ্যাঁ প্রাণ ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। তোমরা চলো চলে যাই, তোমরা চলো চলে যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। ওরা চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যায় ওরা, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি, ওই আবির রঙে খেলে হলি রাধা রানী শনি। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি, আবির রঙে খেলে হলি রাধা রানী শনি। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলে যায় ওরা, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যায় মোরা, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যায় ওরা, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন,
আবির রঙে রাঙায় আয় অবলার মন আরে আহা কেমন হোলি খেলছে দেখো মদন আবির রঙে রাঙায় আয় শ্রীমতীর মন রঙিন হলো কানুর রঙে শ্রীমতী রহিলা যুগ বরণ শ্রীমতী রহিলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে। চলে যায় মোরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যায় মোরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যায় মোরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। বাহু তুলে সবাই গাইব প্রাণ ভরে রাধে 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 दर्शने वाले राधे 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 बरसाने वाली राधे 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 दर्शने वाले बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 दर्शने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 दर्शने वाले राधे 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 बरसाने वाली राधे 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 আমি একবার বলবো রাধে রাধে আপনারা বলবেন রাধে রাধে একটু জোর গলায় বলবেন মায়েরা এই আপনাদের মতো বয়স তো আর নেই কানে একটু কম শুনে একটু জোরে রাধে 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 শুনতে পাচ্ছি না আরো জোরে प्रेम से बोलो प्रेम से बोलो प्यार से बोलो प्यार से बोलो भक्ति से बोलो वृंदावन में श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे केशी घाट में राधे राधे बंशी भट्ट में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे श्यामा प्यारे दास दुलारे रसिकों के प्यारे राधा दामोदर राधा मोहन जी राधे राधे श्याम मिला दे राधे राधे जय श्री राधे 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 रट चले आएंगे बिहारी 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 राधे 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 चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी ओ आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे 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 रट चले आएंगे बिहारी राधे रट चले आएंगे बिहारी राधा रानी सागर तरंग है बिहारी राधा रानी सागर तरंग बिहारी राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बल हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बल हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बल हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि बोलो हरि हरि नाम हरि हरि नाम जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो जय
নিজ গুরু মহারাজ কি, জয়। গৌর ভক্ত বৃন্দ কি, জয়। মায়েদের হলোটা কি। ও বাবা বলে জয়। হরি বল হরি বল। আসুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে রাধা নামের জয়ধ্বনি করে আমরা এসাম মধুময় ধাম বৃন্দাবন মাঝে। রাধে রাধে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুময় শ্রীধা বৃন্দাবনী বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার 100 বছর ধরে কৃষ্ণের বিরহ যাতনায় মাটির উপর কৃষ্ণের মূর্তি এঁকে তার সঙ্গে কথা বলেছে। খনি আমার আঁকিয়া সে কোটি পরাইল ধনি কত যতনে ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধনটি কত না যতনে প্যারি। এইবার নাভি সরোবর আঁকিল তার এইবার নাভি সরোবর আঁকিল তার পার। খনি কৃষ্ণ বিরানে বিরোহিনী রায় ধনি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার নয়নের ধারার বিরাম নাই গো। রায় ধনি আমার রায় ধনি আমার এইবার নাভি সরোবর আখিল তার আজ কত যত্ন করি গো কত যতন করি ওই নানা ভীষণ পার আখিল তার পার কত গো যতন করি গো কত গো যতন করি। বলে দাসীর কথা কি আর মনে পড়ে না, দাসীর কথা কি আর মনে পড়ে না। ওই দ্বারকার রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না। তুমি দ্বারকা রাজা হয়েছ মনে, এই দাসীর কথা কি আর মনে পড়ে না। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। যদুনাথ করে শোনো শ্যামরায় আসিয়া দেখো হে আহা যদু নাতি কয় সোনর সময় আসিয়া আসো হে একবার এসে দেখে যাও
একবারে সে দেখে যাও বধূ তোমার প্রেমময়ী কেমন আছে এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে। তোমার প্রেমময়ী কেমন আছে শূন্য বৃন্দাবনে তোমার প্রেমময়ী কাশী শূন্য বৃন্দাবনে প্রেমময়ী কেমন আছে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে প্রেমময়ী কেমনে আহা কৃষ্ণ শূন্য বৃন্দাবনে গৌর বামে হরি বল। আহা কৃষ্ণ শূন্য বৃন্দাবনে প্রেমময়ী কেমনে আছে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে প্রেমময়ী কেমনে আছে একবার এসে দেখে যাও বদন আঁকিয়া মুখে মুখ দিয়া ধনী আমার তার সনে কহে কথা। তারে শনে কহে কথা আর যদুনাথ কয় শুনো শ্যামরা শোনো শ্যামরা আসিয়া দেখো আসিয়া দেখো